আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনু রব্বানিয়িন, ও দুনিয়ার মানুষেরা তোমরা সবাই আল্লাহওয়ালা হয়ে যাও। তোমরা সবাই আল্লাহওয়ালা হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বুহু ফাইযা আহবাবতুহু কুনতু লাহু সামউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াখুযু বিহিমা ওয়া রিজলাইহি আল্লাযী ইয়ামশি বিহিমা ফাইযা সাআলানি শাইআন ফাআতাইতুহু। আমার আল্লাহ বলেন, নফল ইবাদত করে করে বান্দা আমার নিকটবর্তী হতে থাকে, এমনি ভাবে আমি আমার বান্দাকে এক পর্যায়ে ভালোবাসতে শুরু করি। আমি যখন আমার বান্দাকে ভালোবাসি তখন আমি আমার বান্দার কান হয়ে যাই, যে কান দিয়ে সে শুনে। আমি আমার বান্দার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে। আমি আমার বান্দার হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে ধরে। আমি আমার বান্দার পা হয়ে যাই, যে পা দিয়ে সে চলে। আমার ওই প্রিয় বান্দা আমার কাছে যখন কোনো কিছু চায় আমি সঙ্গে সঙ্গে তার প্রার্থনা মঞ্জুর করি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয় আল্লাহর ইবাদতের মাধ্যমে। কার ইবাদত? আল্লাহর ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। বুখারী শরীফের হাদিস, আমার আল্লাহ বলেন, আমি তার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে। ও আমার ভাইয়েরা, আল্লাহর ওলির চোখ আর আমাদের চোখ, সাধারণ মানুষের চোখ একরকম থাকে না। আল্লাহর ওলির চোখের বেলায় আল্লাহ বলেছেন, আমি তার চোখ হয়ে যাই। এতকালে এই মানুষটার মাঝে যে মানবিক চোখ ছিল, ওই চোখের যে ক্ষমতা ছিল, আমি আল্লাহর ওলি হওয়ার কারণে তার ক্ষমতা বেড়ে গেছে। ওই চোখে এখন যা কিছু গায়েব, যা কিছু হাজের, সকল কিছু তিনি দেখতে পান। সুবহানাল্লাহ। যে আল্লাহর ওলি হয়ে যায়, যে আল্লাহর প্রিয় ভাজন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাঝে বিশেষ কারামত দান করেন। তার চোখ আর সাধারণ চোখ থাকে না, তার কান আর সাধারণ কান থাকে না, তার হাত, তার পা আর সাধারণ হাত পা থাকে না। এই সকল কিছুতে আল্লাহর কুদরত প্রকাশ হয়। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণের মাধ্যমে, একমাত্র সত্য দ্বীনের অনুসরণের মাধ্যমে আল্লাহর প্রিয় ভাজন হওয়া যায়। যে ব্যক্তি আল্লাহর প্রিয় হয়ে যায়, দুনিয়ার সব কিছু তার হয়ে যায়। মানলাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর প্রিয় হয়ে যায়, যে মাওলার প্রিয় হয়ে যায়, মাওলা যার হয়ে যায়, মাওলার জগতের সব কিছুতেই তার কর্তৃত্ব চলে। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি জগতে যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহর সৃষ্টি জগতে ওই ব্যক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সে আল্লাহকে পেতে হবে, সঠিক পদ্ধতিতে আল্লাহর ইবাদত করবে, সত্য ধর্মের অনুসরণে আল্লাহকে পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আল্লাহকে পাওয়ার একটা পদ্ধতি আছে। আল্লাহকে পাওয়ার, আল্লাহকে রাজি খুশি করার একটা মাধ্যম আছে। সেই মাধ্যম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে রসুলকে পায় সে আল্লাহকে পেয়ে যায়, যে রসুলকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে, যে রসুলকে মানে সে আল্লাহকে মানে। জোর বলেন আলহামদুলিল্লাহ। হযরতে সালমান ফার্সি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিল কদর সাহাবী। ওনার বাড়ি ছিল ইরান ইস্পাহানের জিলি গ্রামে। ওনার বাবা ছিলেন একজন অগ্নি পূজারী। বাবার দেখা দেখি সালমান ফার্সি তিনিও আগুনের পূজা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হয়েছেন সালমান ফার্সি। প্রাথমিক জীবনে তিনি আগুনের পূজা করতেন। কেন আগুনের পূজা করতেন? তিনি মনে করেন আগুনই আমার খোদা, আমি যদি আগুনের পূজা করি, আগুনকে রাজি খুশি করতে পারি, তাহলে আমার খোদার সাথে আমার সম্পর্ক হবে। আসলে কি আগুন আমাদের খোদা? হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম জীবনে আগুনের পূজা করতেন, কারণ তার বাবা ছিলেন আগুনের পূজারী। বাবার দেখা দেখি সন্তান আগুনের পূজা করতেন। হযরত সালমান ফার্সিকে তার বাবা এমন ভালোবাসতেন, এত মায়া করতেন যে ওই মায়ার কারণে সন্তান হারিয়ে যাবে ওই আশঙ্কায় সন্তানকে বাড়ি থেকে বের হতে দিতেন না। দাস দাসীকে যেমনি ভাবে মানুষ ঘরের ভিতরে বন্দি করে রাখে, বের হওয়ার সুযোগ দেয় না, ঠিক তেমনি ভাবে সালমান ফার্সিকে তার বাবা ঘরের ভিতরে রাখতেন, বের হওয়ার সুযোগ দিতেন না। কোনো একটা কাজের প্রয়োজনে সালমান ফার্সিকে একদিন ঘরের বাইরে যেতে হয়। বাবা বলে দেয়, বেশি দেরি করবা না, তাড়াতাড়ি ফিরে এসো। তোমার আসতে যদি দেরি হয়ে যায় তবে আমি আবার তোমার জন্য পেরেশান হয়ে যাব। হযরতে সালমান ফার্সি ওই কাজের সুযোগে বাহিরে বের হওয়ার সুযোগ পেয়ে গেল। এতকাল পর্যন্ত বের হতে পারেন না, এই বাহিরের জগৎ সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। কিন্তু তিনি যখন বের হলেন, দেখতে পেলেন এক জায়গায় পাহাড়ের চূড়ায় একদল লোক, সেখানে যেমন কোনো শোরগোল করছে, কোনো আওয়াজ শোনা যায়, তারা সমবেতভাবে কোনো কিছু একটা করছে। তিনি জানার জন্য সেখানে গেলেন, গিয়ে দেখলেন তারা ধর্ম চর্চা করে। কি করে? কি করে? ধর্ম চর্চা। খ্রিস্টানেরা, খ্রিস্টানদের সেই মজলিসে সালমান ফার্সি গেলেন। গিয়ে তার কাছে খ্রিস্টানদের ধর্মটা ভালো লেগে গেল। তিনি সিদ্ধান্ত নিলেন, আমি এতকাল যেই আগুনের পূজা করি, যে আগুনের ধর্ম পালন করি, এই ধর্ম থেকেই এই খ্রিস্টানেরা যে ধর্ম চর্চা করে, এটা থেকে খ্রিস্টানদের ধর্মটা বেশি ভালো। তিনি এই সিদ্ধান্ত নিলেন, আগুনের পূজা আর করবেন না, খ্রিস্টানদের মতো ধর্ম চর্চা করবেন। ওদিক দিয়ে সেই জায়গায় সময় দেওয়ার কারণে বাবার কাছে ফিরে আসতে তার দেরি হয়েছে। ততক্ষণে বাবা সন্তানের খোঁজে পেরেশান হয়ে গেলেন। সন্তান যখন ফিরে এসেছে, জিজ্ঞেস করলেন, তুমি কোথায় ছিলা? সন্তান জবাব দিল, আমি খ্রিস্টানদের গির্জায় গেলাম, তাদের ধর্মকর্ম দেখলাম। বাবা বলে, কেমন দেখলা? বলল, আমি যা দেখেছি আমার খুব ভালো লেগেছে। তুমি যে ধর্ম পালন করো, এই ধর্মের চাইতে ওটা ভালো। তুমি যে ধর্ম পালন করো, এটার চাইতে ওটা ভালো, আমি ওই ধর্ম পালন করব। এখন সালমান ফার্সির বাবা তো আগুনের পূজারী, তিনি তার সন্তানকে আগুনের পূজা ছেড়ে অন্য ধর্ম অনুসরণ, এটা কখনোই সুযোগ দিবেন না। সন্তানের মাঝে ভিন্ন ধর্মের আকর্ষণ দেখে সন্তানকে তিনি এবার পায়ের মধ্যে বেড়ি পরিয়ে বন্দি করে রাখলেন, পায়ে শিকল লাগাইয়া বন্দি করে দিলেন, সন্তান যেন আর ঘর থেকে বের হতে না পারে। এই দিক দিয়ে সালমান ফার্সি ওই খ্রিস্টানদের সাথে গোপনে যোগাযোগ করে জানালেন, ও খ্রিস্টানেরা, তোমাদের এই ধর্মের মূল সেন্টার কোন জায়গায়? আমি ওই জায়গায় যেতে চাই। খ্রিস্টানরা জানালো, আমাদের এই ধর্মের মূল সেন্টার হলো সিরিয়ায়। কোথায়? জোরে বলেন। সিরিয়ায়। সালমান ফার্সি বলেন, গোপনে পত্রের মাধ্যমে খ্রিস্টানদের সাথে যোগাযোগ হচ্ছে। সালমান ফার্সি বলেন, সিরিয়া থেকে যদি কোনো কাফেলা তোমাদের কাছে আসে, তাহলে সেই কাফেলা ফিরে যাওয়ার সময় তোমরা আমাকে খবর দিও।
সালমান ফার্সির কাছে খবর এসে গেল সিরিয়া থেকে একটা কাফেলা এসেছিল, কাফেলা এবার তাদের সিরিয়ায় ফিরে যাবে। সালমান ফার্সি তার পায়ের বেড়ি খুলে ফেলে দিলেন, পায়ের বন্ধন খুলে ফেললেন, আর তিনি গোপনে ওই খ্রিস্টানদের কাফেলার সাথে সিরিয়ায় চলে গেলেন। সুবহানাল্লাহ। কেন গেলেন? খ্রিস্টানদের মেইন যিনি ধর্মগুরু, তার সোহবতে গিয়ে তিনি পরিপূর্ণভাবে খ্রিস্টান ধর্ম চর্চা করবেন। খ্রিস্টান ধর্মের অনুকরণে তিনি আল্লাহকে খুশি করবেন। বলেন আলহামদুলিল্লাহ। ওনার ভিতরে এসে গেল যে আমার এই জীবন সার্থক হবে আমি যদি আল্লাহকে রাজি খুশি করতে পারি। আমার এই জীবন সার্থক হবে আমি যদি আল্লাহকে রাজি খুশি করতে পারি। আল্লাহ যতক্ষণ আমার উপর রাজি হবেন না, আমার এই জীবন ততক্ষণ সফল নয়। একমাত্র বান্দা আল্লাহর রাজি খুশি অন্বেষণ করবে, আল্লাহকে খুশি করবে। ঠিক কিনা বলেন? সালমান ফার্সি সিরিয়ার সেই মেইন সেন্টারে চলে গেলেন, গিয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন তোমাদের মাঝে সবচাইতে ধর্মগুরুকে, ধর্মের ব্যাপারে ভালো জানে সেই লোকটাকে? সবাই বলল এই গির্জার মধ্যে যিনি প্রধান পাদ্রী, প্রধান যাজক, ধর্মযাজক, তিনি হলেন আমাদের মাঝে সবচাইতে বড় ধর্মীয় পুরোহিত, ধর্মীয় গুরু। সালমান ফার্সি তার সোহবতে গেলেন, তার একান্ত কাছে গিয়ে থাকতে শুরু করলেন, ওই ধর্মীয় গুরু ধর্মযাজকের সেবা করতে শুরু করলেন। কিন্তু কয়েকদিন সেবা করে জানতে পারলেন, বুঝতে পারলেন এই ধর্মযাজক তো কোনো ভালো মানুষ নয়, এটা তো একটা ভণ্ড। খ্রিস্টানদের এই প্রধান ধর্মীয় গুরু সে একটা ভণ্ড, প্রকৃতপক্ষে ধর্মের অনুসারী নয়, সে হলো দুনিয়াদার। সে হলো কি? যেটা বলেন। কিছুদিন পরে লোকটা মারা গেল। মারা যাওয়ার পর সেই জায়গায় একজন ভালো লোককে নিয়োগ দেওয়া হলো, যে সত্যিকার অর্থে ধর্মকর্ম করেন, যে সত্যিকার অর্থে ঈসা নবীর উম্মত ছিলেন। ঈসা আলাইহিস সালাম যেই ধর্মের নির্দেশ করেছেন, ওই লোকটি সেই ধর্মের অনুসরণ করতেন। হযরত সালমান ফার্সি এবার তার সোহবতে গিয়ে তার খুব ভালো লাগলো, লোকটা খুব ভালো, সে নিখুঁতভাবে আল্লাহর ইবাদত করে, শুধুমাত্র আল্লাহর খুশি চায়, দুনিয়াবি কোনো লোভ লালসা তার ভিতরে নাই, পার্থিব কোনো লোভ লালসা তার ভিতরে নাই, সে শুধুমাত্র আল্লাহকে খুশি করতে চায়। হযরতে সালমান ফার্সি তার কাছে থেকে থেকে খ্রিস্টান ধর্মের দীক্ষা গ্রহণ করলেন। হঠাৎ করে একদিন ওই ধর্মীয় গুরু তার মৃত্যুর সময় এসে গেল। সালমান ফার্সি চিন্তায় পড়ে গেলেন, আমি আমার বাবা ছেড়ে, মা ছেড়ে, পরিবার ছেড়ে, দুনিয়ার নাজ নিয়ামত সব কিছু বিসর্জন দিয়ে যেই ধর্মগুরুর কাছে এসেছি, ওই ধর্মগুরু আজ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তিনি খুব চিন্তার মধ্যে পড়ে গেলেন। ওই ধর্মগুরুকে গিয়ে বলেন, হুজুর, আমি তো সব কিছু বিসর্জন দিয়ে আপনার কাছে এসেছি, আপনি তো মরে যাবেন, তবে আমি যাব কই? আমাকে আপনি কোথায় পাঠাবেন? তিনি জবাব দিলেন, আমি তোমাকে এমন এক জায়গায় পাঠাবো যেই জায়গায় গেলে তুমি আমার মতো আরেকজন আল্লাহর বান্দা পাবে, যার সোহবতে গিয়ে তুমি আল্লাহর ইবাদত করতে পারবে। সুবহানাল্লাহ। ওই ধর্মগুরু সালমান ফার্সিকে মুসেল শহরে পাঠিয়ে দিলেন। কোন শহরে? যারা বলেন মুসেল শহরে। চিন্তা করেন, সালমান ফার্সি জীবনের ভোগ বিলাসের চিন্তা করলেন না, জীবনের কোনো মায়া মমতার চিন্তা করলেন না, সত্য ধর্মের অনুসরণের জন্য, আল্লাহকে পাওয়ার যেই মাধ্যম সঠিক ধর্ম অনুসরণ, সেই সঠিক নিয়ম কানুন পাওয়ার জন্য তিনি এক স্থান থেকে আরেক স্থানে
এই গুরু থেকে আরেক গুরুতে তিনি বারবার যেতে লাগলেন। যারা বলেন না সুবহানাল্লাহ। জীবনের কোনো পার্থিব কোনো সুবিধা গ্রহণ করার জন্য তিনি ঘুরেন নাই, তিনি ঘুরেছেন শুধু আল্লাহকে পাওয়ার রাস্তা খুঁজেছেন, আল্লাহকে পাওয়ার রাস্তা খুঁজেছেন। মোসেল শহরে সালমান ফার্সি চলে আসলেন, এসে দেখলেন যে তিনি এমন এক লোকের কাছে এসেছেন, তিনিও খুব ভালো, ওনার কাছে থাকতে শুরু করলেন। কিন্তু ওনার কাছে থেকেও কিছুদিন পর ওনারও মৃত্যুর সময় যখন এসে যায়, সালমান ফার্সি আবার চিন্তায় পড়ে গেলেন। মোসেল শহরের ধর্মগুরুর কাছে গিয়ে আরজ করলেন, হুজুর আমি তো সব কিছু বিসর্জন দিয়ে আপনার কাছে এসেছি, এবার আপনি তো মরে যাবেন, আমি কই যাব? মোসেল শহরের ধর্মগুরু বললেন, বর্তমান দুনিয়ায় খ্রিস্টান ধর্ম সঠিকভাবে পালন করে এই রকম লোকের সংখ্যা খুব কম। এই রকম লোকের সংখ্যা খুব কম। আমি তোমাকে একটা ঠিকানা দিতে পারি, তুমি সেখানে যেতে পারো। নসিবায়নে একজন খ্রিস্টান পুরোহিত আছে, তুমি তার কাছে গিয়ে তার সোহবতে থাকতে পারো। হযরত সালমান ফার্সি মোসেল শহরের ধর্মগুরুর ইন্তেকাল পর নসিবায়নে চলে গেলেন। কিছুদিন সেখানে থাকা শুরু করলেন। তারও যখন মৃত্যুর সময় এসে যায়, সালমান ফার্সি অনেক হায়াত পেয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। সালমান ফার্সি অনেক হায়াত পেয়েছেন, 250 বছরের কম নয়, 250 বছরের কম নয়। বর্তমান সময়ে 100 বছর হায়াত পেলেই তো আমরা চমকে যাই, ঠিক কিনা? সালমান ফার্সি 250 বছরের বেশি হায়াত পেয়েছেন। তিনি নসিবায়নে চলে গেলেন। নসিবায়নের ওই ধর্মগুরুর যখন মৃত্যুর সময় এসে যায়, এবার তিনি তার কাছে বললেন, হুজুর এবার আমি কোথায় যাব? নসিবায়নের ওই ধর্মগুরু তাকে আম্মুরিয়ার ধর্মযাজকের কাছে পাঠালেন। আম্মুরিয়া কোথায়? এটা সিরিয়ার আম্মুরিয়া ধর্মযাজকের কাছে যখন পাঠালেন, ওই আম্মুরিয়ার ধর্মযাজকেরও যখন মৃত্যুর সময় এসে গেল, এবার আম্মুরিয়ার ধর্মযাজক সালমান ফার্সিকে বলেন, ও সালমান ফার্সি, তুমি আম্মুরিয়ার অমুক জায়গায় 2টা জঙ্গল আছে, ওই দুই জঙ্গলের মাঝখানে একটা রাস্তা আছে, ওই রাস্তার মাঝে আল্লাহর একজন প্রিয় বান্দা থাকে, তুমি আমার মৃত্যুর পরে তার কাছে যাবে, সে তোমাকে যা বলবে তুমি তা শুনবে, বলেন না সুবহানাল্লাহ। আম্মুরিয়ার ওই ধর্মগুরু তাকে পাঠালেন 2 জঙ্গলের মাঝখানে একটা
তিনি সদকা, তিনি হাদিয়া গ্রহণ করবেন, সদকা গরিব মিসকিনকে দিয়ে দিবেন। আর তার দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত থাকবে। সুবহানাল্লাহ। কয়টা আলামত? চারটা। এক নম্বর, দুই মরুর মাঝখানে খেজুরের বাগান বেষ্টিত একটা এলাকায় তিনি তার মাতৃভূমি থেকে হিজরত করে আসবেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই হলো একটা আলামত। দুই নম্বর আলামত হলো তিনি হাদিয়া গ্রহণ করবেন, কিন্তু সদকা গ্রহণ করবেন না, সদকা গরিব মিসকিনকে দিয়ে দিবেন। এখানে দুইটা আলামত গেল। তিন নম্বর আলামত হলো ওনার দুই কাঁধের মাঝখানে পৃষ্ঠদেশে মোহরে নবুয়ত থাকবে। সুবহানাল্লাহ। তিনি যে নবী, এই নবীর সিল মোহর থাকবে ওনার পৃষ্ঠদেশে দুই কাঁধের মাঝখানে। এই আলামতগুলো যে ব্যক্তির সাথে মিলে যাবে তুমি বুঝে নেবে তিনি আল্লাহর একজন নবী। সুবহানাল্লাহ। ওই নবী দ্বীনে ইব্রাহিমী নিয়ে আবির্ভূত হবেন। তুমি তার সান্নিধ্যে, তার সোহবতে চলে যাবে। তুমি যদি তার সোহবতে চলে যাও তোমার এই জীবন সার্থক হয়ে যাবে, আল্লাহকে তুমি রাজি খুশি করতে পারবে। সুবহানাল্লাহ। তোমার উপর আল্লাহ রাজি খুশি হয়ে যাবেন। ওই নবীর অনুসরণ করলে তুমি আল্লাহকে পাবে। ওই নবীর অনুসরণ করলে এই দুনিয়াতে আর কোনো মানুষ নাই যাকে মানলে আল্লাহকে পাওয়া যাবে। ও সালমান, তুমি ওই নবীর অনুসরণ যদি করতে পারো তুমি আল্লাহকে পাবে। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা আপনি গভীরভাবে চিন্তা করেন যে দুনিয়াতে আল্লাহ একজনকে সার্টিফিকেট দিয়েছেন যে মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করবে সে আল্লাহর অনুসরণ করবে। যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে সে আল্লাহর অনুসরণ করবে। দুনিয়াতে কত কোটি কোটি মানুষ আছে, কোন মানুষের অনুসরণ করলে আল্লাহ খুশি হবেন না। ও সালমান, ওই নবীর কাছে চলে যাও। তুমি যদি যেতে চাও ওই নবীর কাছে চলে যাও, তবে সেই নবীর অনুসরণ করলে তুমি আল্লাহকে খুশি করতে পারবা। সুবহানাল্লাহ। এখন সালমান ফার্সি হলেন আম্মুরিয়া, সিরিয়ায়। তিনি কিভাবে যাবেন আরব দেশে? আরব দেশ তো তিনি চিনেন না। বাড়ি হলো ইরান। ইরান থেকে অনেক ঘোরাঘুরির পর তিনি ইরানে, সিরিয়ায় আসলেন। এখন আবার সিরিয়া থেকে আরব দেশ অনেক দূর, ঠিক কিনা? আরব দেশে কিভাবে যাবেন? হঠাৎ করে বনি কালবের একদল কাফেলার সাথে ওনার সাক্ষাৎ হলো। আম্মুরিয়ার ওই ধর্মযাজকের কাছে থেকে থেকে তিনি কিছু দুনিয়াবি ধন সম্পদ উপার্জন করেছেন। যখন বনি কালবের ওই কাফেলার সাথে দেখা হয় তাদের সাথে তিনি চুক্তি করেন, ও বনি কালবের লোকেরা, তোমরা তো আরব দেশ থেকে এসেছো, আমি তো আরব দেশ চিনি না, তোমরা আমাকে তোমাদের সাথে করে আরব দেশে নিয়ে যাবে। যদি নিয়ে যাও আমার যত ধন সম্পদ আছে আমি সবগুলো তোমাদেরকে দিয়ে দিব। এই শর্তে বনি কালবের লোকেরা রাজি হলো সালমান ফার্সিকে তাদের সাথে নিয়ে আরব দেশে পৌঁছে দিবেন। কিন্তু ওই লোকগুলো ছিল খুব দুষ্ট। ওয়াদিউল কুরা নামক আরব দেশে ওয়াদিউল কুরা নামক জায়গায় পৌঁছে সালমান ফার্সিকে এক ইহুদির কাছে দাস বানিয়ে বিক্রি করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সালমান ফার্সি ছিলেন স্বাধীন পুরুষ, ওনাকে দাস বানিয়ে একটা ইহুদির কাছে বিক্রি করে দিলেন। ওই ইহুদি মালিকের কাছে সালমান ফার্সি গোলাম হয়ে, দাস হয়ে থাকতে শুরু করলেন। যাবেন নবীর দেশে, নবীর সন্ধানে। কিন্তু এখানে দুর্ঘটনা ঘটে গেল, তিনি একটা ইহুদির কাছে দাস হিসাবে বিক্রি হয়ে গেলেন ওয়াদিউল কোরা নামক জায়গায়। ওয়াদিউল কোরা, এখানেও তো তিনি গাছগাছালি দেখতেছেন, খেজুরের বাগান দেখতেছেন। তিনি মনে মনে ভাবতেছেন, যদিও আমি ইহুদির কাছে বিক্রি হয়েছি, তবে আমার মনে হয় এটাই তো সেই এলাকা যে এলাকায় ওই নবী হিজরত করবেন। সুবহানাল্লাহ। নবী হিজরত করবেন এই এলাকা মনে করে তিনি সেখানে থাকতে শুরু করলেন। উনি আর কোথাও যেতেও চাইলেন না যে আমি হয়তো এখানেই নবীর দেখা পাবো। কিন্তু ঘটনাক্রমে এই ওয়াদিউল কোরার এই ইহুদিটা
তার চাচাতো ভাই বনু কুরাইজার আরেক ইহুদির কাছে সালমান ফার্সিকে বিক্রি করে দিলেন। সালমান ফার্সিকে আরেকটা ইহুদির কাছে বিক্রি করে দিলেন। সালমান ফার্সিকে এবার বনু কুরাইজার মধ্যে নিয়ে আসলো। বনু কুরাইজার এলাকা দেখে এবার সালমান ফার্সি বুঝলেন, আমার ওস্তাদ যে আমাকে বলেছিলেন তুমি এমন এক এলাকার মধ্যে যাবে, ওই এলাকার চতুর্পাশে খেজুর বাগান বেষ্টিত, ওই এলাকার মাঝে আল্লাহর নবী হিজরত করে তাশরীফ আনবেন। সুবহানাল্লাহ। এবার বনু কুরাইজার মধ্যে এসে তিনি বুঝলেন যে আমি আগে যে ওয়াদিল কুরা ছিলাম ওখান থেকে এই জায়গাটা সবচেয়ে পারফেক্ট হতে পারে যে নবী এখানেই তাশরীফ আনবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সালমান ফার্সি, সালমান ফার্সি ওনার কাজ ছিল মালিকের হুকুমে খেজুর গাছে উঠে কাজ করতেন। একদিন খেজুর গাছের আগায়, খেজুর গাছের মাথায় তিনি কাজ করতেছেন। এমন সময় মালিক ইহুদির আরেকটা চাচাতো ভাই এসে তাকে বলতেছে, ও আমার ভাই তুমি শুনো, আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা তারা তো পাগল হয়ে গেছে, একটা লোকের চতুর্পাশে তারা ঘোরাঘুরি করতেছে, তারা বলতেছে সে নাকি আল্লাহর নবী, আজকেই সে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে। সুবহানাল্লাহ। এই কথাগুলো সালমান ফার্সি শুনতেছেন, তিনি তখন খেজুর গাছের আগায়, কোথায় এক ইহুদি আরেক ইহুদির কাছে বলছে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা তারা পাগল হয়ে গেছে, একটা লোকের চতুর্পাশে ঘোরাঘুরি করছে, ওই লোকটা আজকেই মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছে। আউস এবং খাজরাজ লোকরা দাবি করছে তিনি নাকি আল্লাহর নবী। এইসব কথা সালমান ফার্সি শুনতেছেন খেজুর গাছের আগা থেকে। সুবহানাল্লাহ বলেন। হযরত সালমান ফার্সি যে নবীর অনুসন্ধানে তিনি বের হয়ে পড়লেন, আজ তিনি পরোক্ষভাবে ওই নবীর আগমনের সংবাদ পেয়ে গেলেন। তিনি তো খেজুর গাছের আগায় ছিলেন। সংবাদটা শুনে তিনি এত আনন্দে এত আত্মহারা হয়ে গেলেন যে খেজুর গাছের আগায় নিজেকে ধরে রাখতে পারেন না, মনে হয় যেন পড়ে যাবেন। আনন্দে খুশিতে ওনার মাঝে এমন উত্তেজনা এসে গেল যে তিনি যেন খেজুর গাছের আগা থেকে পড়ে যাবেন। অনেক কষ্টে গাছ থেকে নামলেন, নেমে মালিককে জিজ্ঞেস করেন যে মালিক আপনার ওই ভাইটা আপনাকে কি বলেছিল? মালিক তো ইহুদি। মালিক কি? ইহুদিরা আমার নবীকে তেমনি ভাবে চিনত যেমনি ভাবে বাবা তার সন্তানকে চিনে। বাবা তার সন্তানকে চিনতে যেমন ভুল করে না, আমাদের নবীকে ইহুদিরা চিনতে ভুল করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে ইহুদিরা মারাত্মক হিংসুক, ইহুদিরা মারাত্মক হিংসুক। বর্তমানেও ইহুদিরা মুসলমানদের দুশ্মন, খ্রিস্টান থেকে ইহুদিরা আমাদের বেশি দুশ্মন, ঠিক কিনা বলেন? বর্তমানেও খ্রিস্টানদের থেকে ইহুদিরা আমাদের বেশি দুশ্মন। যেহেতু সালমান ফার্সি ওই ইহুদির গোলাম, ওই ইহুদির দাস, ইহুদি কি করলো? এই সংবাদ জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে সালমান ফার্সিকে মারতে শুরু করলো যে তুমি এ কথা জিজ্ঞেস করলা কেন? তোমার কাজ তো এই কাজ না, তোমার কাজ তুমি করো। যারা বলেন নাউজুবিল্লাহ। কিন্তু সালমান ফার্সিকেও নবী আগমনের সংবাদ পেয়ে গেলেন। নবীর আগমনের সংবাদ পেয়ে সময় সুযোগ মতো তিনি কিছু খাবার, কিছু খেজুর জোগাড় করলেন। ওই খেজুরগুলো নিয়ে তিনি কোবা নামক জায়গায় চলে গেলেন, যেই জায়গায় আমার নবী হিজরত করে মাত্র এসেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। রাত্রিবেলায় সময় সুযোগ মতো কিছু খেজুর নিয়ে কোবায় চলে গেলেন নবীর দরবারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে তিনি বললেন যে আমি এই খেজুরগুলো আপনাকে সদকা দিলাম, যেহেতু আপনার সাথে অনেক গরিব সাহাবী সঙ্গী সাথী আছে, আমি আপনাকে এসব সদকা দিলাম। সদকা না হাদিয়া? কি দিছে? সদকা। সালমান ফার্সি বলেন আমি সদকা দিয়েছি। নবীজি সদকাগুলা নিলেন আর গরিব মিসকিন যা আছে সবাইরে দিয়ে দিলেন, নিজে খেলেন না। আমার ওস্তাদ আমাকে বলেছেন ওই নবী সদকা খাবেন না। প্রথম আলামত মিলে গেল। সুবহানাল্লাহ। প্রথম আলামত মিলে গেল। তিনি এই ঘটনার পর চলে আসলেন, আবার সময় সুযোগ মতো তিনি নবীর সঙ্গে সাক্ষাৎ করতে চলে গেলেন।
তখন নবী কোবা থেকে মসজিদে নববী যেখানে সেখানে চলে এসেছেন। এবার সালমান ফার্সি যাওয়ার সময় কিছু খেজুর নিয়ে গেলেন, নিয়ে আমার নবীর সামনে পেশ করলেন, বললেন হুজুর আগের বার তো সদকা দিয়েছি যেটা আপনি খান নাই, এবার হাদিয়া এনেছি, আপনি নিজে খাবেন সবাইকে দেবেন। সুবহানাল্লাহ। আগের বার ছিল সদকা, এবার দিলাম হাদিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করলেন, নিজে খেলেন, সবাইকে খাওয়ালেন। দ্বিতীয় আলামত মিলে গেল যে ওনার ওস্তাদ বলেছেন ওই নবী হাদিয়া খাবেন, দ্বিতীয় আলামত মিলল। এবার তৃতীয় আলামত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠদেশে দুই কাঁধের মাঝখানে যে মোহরে নবুয়াত, নবুয়াতের সিল মোহর, ওটা কিভাবে দেখা যায়? সালমান ফার্সি ওটা দেখার জন্য একটু পিছনের দিকে আড়াল হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন সালমান ফার্সি বোধহয় কোথাও থেকে ইনফরমেশন নিয়ে আমাকে ইনকোয়ারি করতেছে, আমাকে পরীক্ষা নিরীক্ষা করতেছে। সালমান ফার্সি আমার কাছে কোনো কিছু অনুসন্ধান করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝে ফেললেন, সঙ্গে সঙ্গে নিজের শরীর মোবারক থেকে চাদর মোবারক সরিয়ে দিলেন। আর সালমান ফার্সি দেখতে পেলেন আপনার আমার নবীর পৃষ্ঠদেশে দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত দেখা যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত দেখার সঙ্গে সঙ্গে সালমান ফার্সির মাঝে একটা জজবা এসে গেল, একটু মজ্জুবি হালত এসে গেল, পাগলের মতো হয়ে গেলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঝাঁপিয়ে পড়লেন, ঝাঁপিয়ে পড়ে মোহরে নবুয়তে চুমু খেতে লাগলেন আর কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, সেই যে কোন বছর বাবার পরিবার ত্যাগ করে মা বোন সবাইকে ছেড়ে দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাস সব কিছু ত্যাগ করে আমি বের হয়ে পড়েছি, কত জায়গায় গমন করেছি, কত শিক্ষকের সন্ধানে গিয়েছি, অবশেষে আমি আপনার সন্ধান পেয়েছি, আজ আমার ভাগ্য পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এবার সালমান ফার্সি নবীর দেখা পেয়ে গেলেন। নবীর অনুসরণ করাই তো আল্লাহর অনুসরণ, নবীর ভালোবাসাই আল্লাহর ভালোবাসা, নবীর আনুগত্যই আল্লাহর আনুগত্য। ঠিক কিনা বলেন? নবীর অনুসরণ আল্লাহর অনুসরণ। সালমান ফার্সি জীবনে যেটা চেয়েছেন সেটা পেয়েছেন। এই দুনিয়াতে যে যা চায় তাই পায়, আল্লাহর কাছে যে যা চায় তাই পায়। ঠিক কিনা? চাওয়াটা দুই রকম, একটা হলো কথা দিয়ে চাওয়া আল্লাহ আমাকে এটা দাও, আরেকটা হলো কর্ম দিয়ে চাওয়া যে আপনার কর্মে প্রমাণ করতেছে আপনি কি চান। ঠিক কিনা? চাওয়া কয় প্রকার? একটা হলো মুখের ভাষা দিয়ে চাওয়া, আল্লাহ আপনি আমাকে এটা দেন, আরেকটা হলো কর্ম দিয়ে চাওয়া যে আমার কর্মই বলে দিবে আমি কি চাই। ঠিক কিনা বলেন? কর্মের সাথে যদি কথার মিল না থাকে তাহলে এই লোকটা বিভ্রান্ত হয়ে যায়। আপনি আল্লাহর কাছে যেটা চান সেটা পাওয়ার জন্য কাজ করে দেখাবেন, আপনার কাজ প্রমাণ করে দিবে আপনি আল্লাহর কাছে এটা চান। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে জান্নাত চাই, জান্নাত চাইতে হলে কর্ম দিয়েও প্রমাণ করতে হবে, নামাজ পড়তে হবে। ঠিক কিনা? আমি দোয়া করলাম আল্লাহ জান্নাত দাও, কিন্তু নামাজ পড়লাম না, কাজে দেখালাম না আমি কি চাই। আমি কাজ করি সুদের আর দোয়ায় বলি আল্লাহ জান্নাত দাও, হবে? হবে? আমি কাজ করি জাহান্নামের কাজ করি, কিন্তু মুখে বলি আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন, হবে? আপনি আল্লাহর কাছে কি চান সেটা কর্ম দিয়েও প্রমাণ করেন, আপনি যেটা চান আল্লাহ সেটাই দেবেন। যে দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দেন, যে পরকাল চায় আল্লাহ তাকে পরকাল দেন। আল্লাহর কাছে যে যা চায় তাই পায়। ঠিক কিনা? আপনাদের কোনো সন্দেহ আছে? সালমান ফার্সি জীবনে চেয়েছেন যে একটা সত্য ধর্মের অনুসরণে আমি এমন একজন ব্যক্তির অনুসন্ধান চাই যাকে মানলে আমি আল্লাহকে পেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই চাওয়া পাওয়া কবুল করলেন, সালমান ফার্সিকে একজন নবীর সাক্ষাৎ মিলিয়ে দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। বর্তমানে তো আর নবী আসবে না, আমরা কাকে পাবো? আমরা আল্লাহর ওলিদেরকে পাবো। আমরা যদি চাই আল্লাহর ওলি মিলবে, মিলবে কিনা বলেন? মিলবে। চাওয়ার মতো চাইতে হবে, চাওয়ার মতো যদি চাইতে জানি আল্লাহকে পাওয়ার মাধ্যম আল্লাহর ওলি মিলে যাবে। ঠিক কিনা বলেন? এবার সালমান ফার্সিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সালমান ফার্সি,
তুমি তোমার ইহুদি মালিকের কাছে গিয়ে বলো তোমাকে কিভাবে সে মুক্ত করবে, তুমি তোমার মুক্তির ব্যবস্থা করো, তোমার মালিকের সাথে গিয়ে আলাপ করো কোন কিসের বিনিময়ে তোমাকে মুক্ত করে দিবে। ইহুদি মালিকের কাছে যখন আলাপ করলো, ইহুদি মালিকটা এমন একটা দাম হাঁকালো যেন সালমান পার্সি মুক্ত হতে না পারে। যারা বলেন নাউজুবিল্লাহ। কি দাম? এক নম্বর হলো 40 আউকিয়া স্বর্ণ দিতে হবে, 40 আউকিয়া স্বর্ণ। 2 নম্বর হলো 300 খেজুর গাছ বেষ্টিত একটা বাগান দিতে হবে। এখন 300 খেজুর গাছ বেষ্টিত একটা বাগান আর 40 আউকিয়া স্বর্ণ সালমান পার্সি কোত্থেকে দেবে? সালমান পার্সি তো বাবাও এই দেশে নাই, ওনার হাতে তো কোনো ধন সম্পত্তি নাই, উনি তো একেবারে রিক্ত হস্ত। এই কথা এসে নবীর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক এই কথা বলেছে। আল্লাহ নবী বলেন, ও সালমান ফার্সি, তুমি যাও খেজুরের বাগান তৈরি করতে শুরু করো, আর খেজুরের বাগানের জন্য যত খেজুর গাছ দরকার আমি আমার সাহাবায়ে কেরামকে বলে দিব, তারা সকল গাছ ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত সালমান পার্সি অন্যান্য সাহাবায়ে কেরামের সহযোগিতায় বিশাল এক খেজুরের বাগান তৈরি করলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ঘোষণা দিলেন, সালমান পার্সির মুক্তির জন্য তোমরা যে যত খেজুর গাছের চারা দিতে পারো দিয়ে যাও। কেউ 10টা, কেউ 15টা, কেউ 20টা, এইভাবে খেজুরের চারা দিলেন। 300 খেজুর গাছ হয়ে গেল, খেজুরের চারা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে 299টা খেজুর গাছ ওই বাগানে রোপণ করলেন। একটা খেজুর গাছও মরে নাই, সব জিন্দা হয়েছে। সালমান পার্সি বলেন, আমি নিজ হাতে একটা রোপণ করেছি, ওটাই মরে গেছে। আমার নবীর হাতে এত বরকত, নবীজি 299টা রোপণ করলেন, সব জিন্দা হয়েছে, সবগুলো টিকেছে। কিন্তু সালমান পার্সির নিজ হাতে একটা রোপণ করেছেন, ওটাই মরে গেছে। 300 খেজুর গাছের একটা বাগান মালিককে দিয়ে দিলেন। এবার শুধুমাত্র 40 আউকিয়া স্বর্ণ। এই 40 আউকিয়া স্বর্ণ তো বিরাট ব্যাপার। আল্লাহর নবীর দরবারে ইয়ামেন থেকে কিছু কাঁসা স্বর্ণ এসেছে, কাঁসা স্বর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে ডিম আকৃতির একটা ছোট স্বর্ণ মুখের মধ্যে দিয়ে দিলেন। কতক্ষণ মুখের ভিতরে রেখে সালমান পার্সির হাতে দিলেন, ও সালমান পার্সি, এই স্বর্ণটা নিয়ে যাও, তোমার মালিকের হাতে পৌঁছে দাও, এখানেই হবে 40 আউকিয়া স্বর্ণ। সুবহানাল্লাহ। সালমান পার্সি বলেন, ছোট ডিমের মতো একটা স্বর্ণের টুকরা, ডিমের আকৃতির একটা স্বর্ণের টুকরা, এখানে এই স্বর্ণের টুকরাটা 40 আউকিয়া হবে কিভাবে? তারপরও রসুল দিয়েছেন, তিনি কোনো প্রশ্ন না করে চলে গেলেন। ওই মালিকের মাঝে সন্দেহ লাগলে এখানে 40 আউকিয়া। তিনি যখন ওজন দিলেন, দেখলেন হ্যাঁ, এই ডিমাকৃতির এই স্বর্ণ একাই 40 আউকিয়া হয়ে গেছে। জোর বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আপন মুখ মুবারকের ভিতরে রেখে থুতু মুবারক দিয়ে এটাতে এমন বরকত দিলেন, ওই ছোট ডিমাকৃতির স্বর্ণটার ওজন আল্লাহ 40 আউকিয়া করে দিলেন। সালমান পার্সির মুক্তি হয়ে গেল। সালমান পার্সি এবার ওই দাসত্ব জীবন থেকে মুক্তি পেয়ে নবীর দরবারে চলে আসলেন। বাকি জীবন ইসলামের জন্য নবীর সোহবতে কাটিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সালমান পার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে তিনি রোম দেশের অভিযানে গেলেন, সেখানে যুদ্ধ করে শহীদ হলেন। আজও ওনার মাজার ওই দেশে আছে, সেটা হয়তো রোম নয়তো তুরস্ক হতে পারে। হযরত সালমান পার্সি এইভাবে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের অনুসরণ করলেন। সেই দ্বীনের প্রয়োজনে নিজের ঘর বাড়ি সব কিছু বিসর্জন দিলে বের হয়ে গেলেন। আল্লাহর অনুসন্ধানে বের হলেন, সত্য ধর্মের অনুসন্ধানে বের হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে যা চায় তাকে তাই দান করেন। ঠিক কিনা বলেন? আপনি যা চাবেন সেটাই আপনি পাবেন। তবে চাওয়াটা দুই রকম, একটা হলো কথা দিয়ে চাওয়া, বলার মাধ্যমে চাওয়া, আর একটা হলো কর্মে প্রমাণ করা। আপনার বলা এবং কর্ম যদি দুইটা সমান হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই আল্লাহর কাছে যেটা চাচ্ছেন সেটা পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করে আমাদের জীবনকে ইসলামী জিন্দিগি গঠন করার, আল্লাহর মনোনীত জিন্দিগি গঠন করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। সুম্মা
দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।